বন্ধুগণ, একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো না। তো মানুষ জন্মগ্রহণ করার পরে প্রথমে একটা দুধ দাঁত হয় এবং ন্যাচারালি দুধ দাঁত পড়ে গিয়ে সেখানে শক্ত দাঁতের জন্ম হয় এবং এই দাঁত নিয়ে আমরা সারা জীবন কঠিন খাবার খাই। কিন্তু আমাদের এই দাঁতের অবহেলাজনিত কারণে আমাদের অকালে দাঁত পড়ে যায়, দাঁতের মাড়িতে পুঁজ হয়, দাঁতের গোড়া নরম হয়ে যায় এবং দাঁতের যে এই সেন্সিটিভিটির কারণে দাঁতে পানি ধরে এবং শক্ত খাবার খেতে পারে না, দাঁতে গোড়া নরম হয়ে যায়। এই সমস্তগুলো আসলে আমাদের অবহেলার কারণে। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, তাই আমাদেরকে মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং দাঁত এমনই একটা অমূল্য সম্পদ, যা না থাকলে আমরা কোনো শক্ত খাবার খেতে পারতাম না এবং অধিকাংশ ভালো খাবার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম। কাজে এই দাঁতের পরিচর্যার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা প্রত্যেকেরই অবশ্যই প্রয়োজন এবং এর জন্য আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। আর সেই পরামর্শগুলোর মধ্যে প্রথমত আমি আপনাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রগতি এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, দাঁত, চোখ ইত্যাদি ভালো রাখা এবং সুস্থ রাখার যে উপাদান, এগুলো আমাদের হাতে নাগালের মধ্যে এসে গেছে। যা আমাদের আসলে নরম ব্রাশ ব্যবহার করতে হবে প্রতিদিন এবং আসলে 2 বার দাঁত ব্রাশ করা উচিত। নরম ব্রাশ এবং ভালো পেস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ যে পেস্টের মধ্যে সেন্সিটিভিটিকে কমানোর উপাদান রয়েছে এবং দাঁতের বিভিন্ন ভাইরাসকে ধ্বংস করার উপাদান রয়েছে এবং দাঁতের ভিটামিনজনিত দাঁতকে ভালো রাখার উপাদানগুলো রয়েছে, এই সমস্ত বেছে বেছে আপনার পেস্ট আপনার ব্যবহার করা উচিত। অথবা আপনার দাঁতের বিশেষজ্ঞ কার সাথে পরামর্শ করে আপনার যে কোনো একটা পেস্ট আপনার সমস্যাগুলো তার কাছে তুলে ধরে আপনার যে পেস্ট আপনার জন্য উপযোগী, এ ধরনের পেস্ট আপনি ব্যবহার করা উচিত। এরপরে আমি আপনাকে বলবো যে ঘুম থেকে উঠেই আপনি দাঁত ব্রাশ করাটা ঠিক না, কারণ সারাত যেহেতু আপনি কিছু খান না, কাজেই আপনার দাঁতের গোড়া নরম হয়ে থাকে। অন্তত হাত মুখ ধুয়ে কিছু হালকা নাস্তা করে এরপর ধীরে সুস্থে আপনার দাঁত ব্রাশ করাটা সঙ্গত এবং বেশিক্ষণ দাঁত ব্রাশ করাটা উচিত নয়। 2-1 মিনিট দাঁত ব্রাশ করবেন এবং দাঁতের বিভিন্ন সাইড কোনাকানিতে যে সমস্ত ময়লা আছে এগুলো যেন দূর হয়ে যায়, এভাবে আপনি দাঁত ব্রাশ করা উচিত। এরপর আমি আপনাকে পরামর্শ দিব, প্রতি সপ্তাহে অন্তত একবার লবণযুক্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ কুলকুচি করা উচিত। তাতে দাঁতের যে বিভিন্ন জায়গায় আটকে থাকা ময়লা আবর্জনা একটু নরম হয়ে বের হয়ে যাবে এবং কোনো জীবাণু থাকলে সেই জীবাণু ধ্বংস হয়ে যাবে। এরপর আমি আপনাকে পরামর্শ দিব যে কাঁচা ফলমূল বেশি বেশি খাবেন। যারা কাঁচা ফলমূল চিবিয়ে চিবিয়ে খায় তাদের দাঁতের সমস্যা কম হয় এবং দাঁতের সমস্যা হয় না বললেই চলে। আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ভিটামিন সি দাঁতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান, যা আপনার দাঁতকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে আজীবন। কাজে আপনি ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং যেমন আমরা ফল আপনি চিবিয়ে খাবেন, আপনার পেয়ারা, কাঁচা পেয়ারা চিবিয়ে চিবিয়ে খাবেন এবং পেয়ারা গাছের যে পাতা, এটিও একটু দাঁতের মহৌষধ। কাজে পেয়ারা গাছের পাতা যদি আপনি চিবিয়ে আপনার ওই পাতা দিয়ে যদি আপনি একটু মাজন করেন, তাহলে দেখা যাবে যে দাঁতের গোড়া শক্ত হয়ে যাবে। আর আপনার এই পেয়ারা গাছের পাতা দিয়ে আপনি ওষুধও তৈরি করতে পারেন, দাঁতের মাজন তৈরি করতে পারেন। আর তা হলো যে পেয়ারা গাছের পাতা পুড়িয়ে ছাই করে, সেই ছাই অত্যন্ত মসৃণ করে আপনি সেটি দিয়ে আপনি দাঁত মাজন হিসেবে ব্যবহার করতে পারেন। তাতে আপনার দাঁত শক্ত থাকবে, দাঁতের গোড়া শক্ত থাকবে এবং আপনার দাঁতের যথেষ্ট উপকার হবে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করে দিব, সেটা হলো যে আপনি বেশি দাঁতের মাঝখানে যে ফাঁকগুলো আছে এগুলোর ভিতরে আপনি বেশি খোঁচাখাচি করবেন না। তাতে আপনি দাঁতের মাঝখানের যে ফাঁক বেড়ে যাবে, বড় হয়ে যাবে এবং সেখানে বিভিন্ন ধরনের খাদ্য আটকে থাকবে এবং আপনার আরও বড় ধরনের সমস্যা হতে পারে। তো কাজেই আপনি ব্রাশ করলেই দেখা যাবে যে ব্রাশের সঙ্গে আপনি দাঁতের ভিতরে ময়লাগুলো বের হয়ে আসবে। এছাড়া মাঝে মাঝে আপনি কুলকুচি করবেন এবং সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক আপনি বিশেষ করে
লবণ জাত গরম পানি দিয়ে যদি কুলকুচি করেন তাহলে এটা আপনার জন্য দাঁতের বিভিন্ন ভাইরাস জীবাণু নষ্ট হয়ে যাবে। এটা একটা আমি মনে করি যে একটা মহৌষধ। এবং আমার এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি সারা জীবন আপনি এই দাঁত নিয়ে বেঁচে থাকতে পারবেন। তো আমার এই আলোচনা থেকে যদি আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী লেকচারের জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি। অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন।